যেখানে হুইট প্রোডাকশন যেটা দেওয়া আছে ইন কেজিতে, এটা প্রথমে আনগ্রুপ ডেটা আছে, এটা সাজানো নেই। সেখান থেকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি ঠিক করে নিয়েছি, অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছি। এখানে যে কাজটা হবে, আনগ্রুপ ডেটা টু গ্রুপ ডেটা উইথ আনইকুয়াল ক্লাস ডিভিশন বা ইন্টারভ্যাল। এই ডেটাটা হচ্ছে কি হুইট প্রোডাকশন কেজিতে প্রথমে সাজিয়ে নেওয়া হয়েছে। তারপরে যেটা হচ্ছে কি গ্রুপ ডেটা ইকুয়াল ক্লাসের ক্ষেত্রে যেটা হয়েছিল, ক্লাস ইন্টারভ্যাল বার করতে হয়েছিল। কারণ কি আমাকে একটা নির্দিষ্ট গ্যাপে, ইকুয়াল গ্যাপে রাখার জন্য। এখানে কিন্তু আমার ওই ধরনের কাজ করার কোনো দরকার নেই। আমি এখানে দেখে নিয়েছি আমার মিনিমাম ভ্যালু আছে হচ্ছে 8.9 কেজি আর ম্যাক্সিমাম ভ্যালু আছে 16.1 কেজি। আমাকে 6টা ক্লাসে ভাঙতে হবে। তার কারণ হচ্ছে কি, যে ক্লাস বার করার নাম্বার অফ ক্লাস ইকুয়াল টু 1 প্লাস 3.3 লগ এন। এটা আমি বার করে নিচ্ছি 3.3 লগ, এখানে 41টা ডেটা আছে। তো সেই 41টা এখানে কত বেরিয়েছিল 6.3। তার মানে এখানে এটা হচ্ছে 6.3 অর 6 ক্লাসেস। আমি 6টা ক্লাসই রাখবো, কিন্তু গ্যাপটা হচ্ছে ইকুয়াল রাখবো না। তো সেই ক্ষেত্রে আমি এরকম ধরতেই পারি এই 6টা ক্লাসেস মানে হচ্ছে কি ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল বার করার জন্য ওই নাম্বার অফ ক্লাস বার করা হয়ে গেল, কিন্তু ক্লাস ইন্টারভ্যাল তারপরে হচ্ছে একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে ক্লাসগুলো ধরে নেওয়া, সেগুলো আমার দরকার নেই। কিন্তু যেহেতু পয়েন্টের ডেটা আছে, সেজন্য কিন্তু আমাকে পয়েন্টের পরে মেন ভ্যালুর পরে হচ্ছে একটা করে মানে ডেসিমাল একটা সংখ্যা রাখবো। ঠিক আছে, ডেসিমাল একটা করে সংখ্যা রাখবো। তো সেই ক্ষেত্রে আমি এটা নিচ্ছি 8.1 থেকে, সুবিধার জন্য নিচ্ছি 18.1 থেকে। এই ফ্র্যাকশানে একটা করে রাখতে হবে, তা নাহলে কিন্তু কোনো একটা সংখ্যা যদি সেম হয়ে যায় আপার বাউন্ডারি বা লোয়ার বাউন্ডারি ক্ষেত্রে, ক্লাস মার্কের ক্ষেত্রে, তখন কিন্তু নেওয়াটা অসুবিধা হয়ে যাবে কোন ক্লাসটার মধ্যে ফেলবো। তার জন্য দশমিকের পরে একটা করে ডিজিট রাখা দরকার। এখানে করছি আমি 25.0, 25.1 থেকে 40.0, 40.1 থেকে, এখানে আমার মন মতো নিচ্ছি 40.1 থেকে 50.0, 50.1 থেকে 66.1 আছে, তো আমি এটা 70 করে নিচ্ছি 70.0। ঠিক আছে, এখানে কিন্তু আগেরটার মতো এরকম নিয়ম মেনে আমি করলাম না, এখানে আমি আমার নিজের মতো করে ধরে নিয়েছি। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে ডিভিশনটা করে নিতে হবে যে কোন ক্লাসটার মধ্যে বা কোন ক্যাটাগরিটার মধ্যে কতগুলো ডেটা পড়বে, মানে ফ্রিকোয়েন্সি পড়বে। এগুলো সব ফ্রিকোয়েন্সি। 18 হচ্ছে আমার এখানে লিমিটেশান আছে 18। তার মানে এখানে 18 কার মধ্যে পড়ছে, 17.1 আর 18.4 এর মাঝখানে পড়ছে। এই একটা ডিভিশন হলো, গ্যাপ হলো, মানে প্রথম ক্লাসটার মধ্যে এই ক্লাসটার মধ্যেই দুটো ফ্রিকোয়েন্সি চলে গেল। 18.1 থেকে 25 কত পর্যন্ত আছে, 25 পর্যন্তই আছে, তাহলে এই পর্যন্ত আমি নিচ্ছি। আচ্ছা, নেক্সট 25.1 থেকে 40, মানে 40 হচ্ছে আমার এখানে বাউন্ডারি, 40.9 এর আগে বসবে। নেক্সট 50 কোথায় আছে, 50 পর্যন্ত বসলো। হ্যাঁ, তারপর হচ্ছে কি 70, বাকি যে পোর্শনটা আছে সেটা হচ্ছে আমার আপার, মানে সব থেকে লাস্ট যে ক্লাসটা আছে তার মধ্যে পড়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি, কিন্তু প্রত্যেকটার মধ্যে এসছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, বোঝা গেছে এটা? নেক্সট এবার টেবিলটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এটার মধ্যে তাহলে কটা ফ্রিকোয়েন্সি পড়লাম এখানে লিখে নিই, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে দুটো, নেক্সটটার মধ্যে 1 2 3 4, চারটে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা হলো। পরেরটা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হলো। ঠিক আছে,
তাহলে সব কটা যোগ করে দেখি 41 হচ্ছে কিনা। 14 আর 10 হচ্ছে 24, 25 আর 35, 35 আর 4 হচ্ছে 39, 41। ঠিক আছে, 41টা চলে এসছে। এবার এই টেবিলটা কমপ্লিট করতে হবে। প্রথমে কি লিখব? ক্লাস লিমিট, যা লেখা সেমই থাকবে। ক্লাস লিমিট, এটা হচ্ছে হুইট প্রোডাকশন কেজিতে। হ্যাঁ, ক্লাস বাউন্ডারি, এটা হচ্ছে হুইট প্রোডাকশন কেজিতে। নেক্সট হচ্ছে কি ক্লাস মার্ক, ক্লাস মার্ক এটা এক্স ধরবো। পরেরটা ট্যালি করে নিই। ট্যালি, আচ্ছা, তারপর হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, এটাকে এফ দিয়ে ইন্ডিকেট করব। তারপরটা হচ্ছে কি এফএক্স, এফএক্স, এফএক্স। তারপরটা হচ্ছে এখানে একটা এক্সট্রা হবে ফ্রিকোয়েন্সি ডেনসিটি। হ্যাঁ, এটা আমাদের হিস্টোগ্রাম করার ক্ষেত্রে কাজে লাগবে। ফ্রিকোয়েন্সি ডেনসিটি, এটাকে ডি দিয়ে ইন্ডিকেট করা হয়, ছোট হাতের ডি। এটার ফর্মুলা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি বাই উইডথ, এটা হচ্ছে ফর্মুলা, ফ্রিকোয়েন্সি বাই উইডথ। আচ্ছা, পরেরটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দুটো ডিভিশন হবে, মোর দ্যান আর লেস দ্যান। লেস দ্যান আর মোর দ্যান। আচ্ছা, নেক্সট আর একটা হবে কি ক্লাস ইন্টারভাল, ক্লাস ইন্টারভাল। ঠিক আছে, ক্লাস ইন্টারভাল। আচ্ছা, শেষটা হচ্ছে কি ক্লাস ইন্টারভাল আর উইথ দ্য অর উইথ, যে কোনো একটা লিখতে হবে। আমি দুটো লিখে দিয়েছি, যে কোনো একটা লিখতে হবে। সেটাকে আই দিয়ে, ইন্টারভাল লিখলে আই দিয়ে ইন্ডিকেট করতে হয়, আর উইথ লিখলে হচ্ছে ডাব্লিউ দিয়ে ইন্ডিকেট করতে হয়। এই টেবিলে, এটা তো গ্রুপ ডেটা, এই টেবিল দিয়ে যদি আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন ডেভিয়েশন বার করতে হয়, তাহলে ওটা চাইলে করব, না চাইলে করব না। কিন্তু যখন একই টেবিলের মধ্যে করছি, ওগুলো আমি করে দেবো, তার জন্য আরও দুটো এক্সট্রা কলাম করে নিতে হবে, ওটা পরে করছি। ঠিক আছে, একই কাজ দিয়ে করে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্লাস লিমিটটা লিখে নিই। 8.1 থেকে 18.0, 18.1 থেকে 25.0, 25.1 থেকে 40.0, 40.1 থেকে 50.0, 50.1 থেকে এই 5টা হয়ে গেল। তো আমি এখানে 5টা নিয়ে 1 2 3 4 5, হ্যাঁ 5টা নিয়েছি। তাহলে এটাকে ডিভিশন করে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে 60.0 করে দিচ্ছি, 60.1 থেকে 70 করে দিচ্ছি। ঠিক আছে, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে, এটা খেয়াল করিনি আগে। 60 কোথায় যাবে? 60 তাহলে এইখানটায় যাবে। তাহলে এখানে দুটো বাদ চলে যাবে, এটা হচ্ছে 8 হবে আর এটা হচ্ছে 2 হবে। আচ্ছা, ক্লাস ট্যালিটা বসিয়ে নিই আগে। প্রথমটাতে কটা ফ্রিকোয়েন্সি আছে? 2। তারপরটা হচ্ছে 4, 11, 14, 8 আর 2।
আচ্ছা এখানে তাহলে কি হচ্ছে, ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারিতে কনভার্ট করছি। এখানেও ঠিক একই ফর্মুলা হবে, দুটো ক্লাস বাউন্ডারিটাকে একই ভ্যালুতে কনভার্ট করার জন্য 0.05 অ্যাডজাস্ট করতে হবে। যেহেতু হচ্ছে প্রথমটা হচ্ছে 18 আছে, পরটা 18.1 আছে, মানে 18.1 মাইনাস 18 করলে 0.1 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে 0.05 হচ্ছে। তাহলে 0.05 অ্যাডজাস্ট হবে কি, লোয়ারের থেকে মাইনাস হবে আর আপারের সঙ্গে প্লাস হবে। তাহলে এটা কত হবে, 8.05 থেকে 18.05, 18.05 থেকে 25.05, 25.05 থেকে 40.05, 40.05 থেকে 50.05, 50.05 থেকে 60.05, 60.05 থেকে 70.05। ক্লাস মার্ক তাহলে কি হবে, আচ্ছা ট্যালিগুলো করে নিই। 2, 4, 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। পরটা আছে 14, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 10টা হলো 1, 2, 3, 4। পরটা 8 আছে, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 2। আচ্ছা এরকম হতেই পারে দুটো ফ্রিকোয়েন্সি সেম হয়ে গেছে, হতেই পারে। হ্যাঁ, এখানেও যেরকম হয়েছে, এখানে হচ্ছে লোয়েস্টটা হয়েছে, হাইয়েস্টটাও কিন্তু সেম হতে পারে, হলো হাইয়েস্টটাও সেম হতে পারে। তো সেই ক্ষেত্রে যখন আমরা কাজ করব ফ্রিকোয়েন্সি মানে যদি এটা গ্রুপ ডেটা হতো, যদি এটা হচ্ছে ইকুয়াল ক্লাস হতো, সেই ক্ষেত্রে আমাদের হিস্টোগ্রাম বার করার ক্ষেত্রে মানে মোড বার করার ক্ষেত্রে, হিস্টোগ্রাম নয় মোড বার করার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটাকে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটাকে তো নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্টটাকে প্রেফারেন্স দেবো, পরেরটাকে নয়। কি বললাম, যদি ফ্রিকোয়েন্সি দুটো এরকম চলে আসে যে দুটোই হচ্ছে সেম এবং সেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তো সেই ক্ষেত্রে মোড বার করার ক্ষেত্রে আমরা প্রথম যেটা সেটাকে প্রেফারেন্স দেব। ঠিক আছে। আচ্ছা এরকম হতেই পারে যে কোনো একটা টেবিলের ক্ষেত্রে ফার্স্ট ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, অথবা হচ্ছে লাস্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। তো সেই ক্ষেত্রে একটু পুরোনো কাজে যাই। মোড বার করার ক্ষেত্রে, এই যে মোড বার করার ক্ষেত্রে ফর্মুলা কি ছিল, ডেল্টা মানে কি, ডেল্টা মানে হচ্ছে কি, এই যে ফ্রিকোয়েন্সি যেটা মডাল ক্লাস সেইটা মাইনাস প্রি মডাল ক্লাস। তো আর ডেল্টা 2 মানে হচ্ছে মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস পোস্ট মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি, তাই তো। কিন্তু যদি বাই চান্স এইখানটাতে হচ্ছে 14 চলে আসতো, এখানে কি হয়েছিল, এখানে হচ্ছে 14 মাইনাস 8 ছিল, 14 মাইনাস 8, এইটাও 14 মাইনাস 8 প্লাস 14 মাইনাস 2 ছিল, কিন্তু এখানে যদি 14 আসতো তাহলে কি হতো, 14 মাইনাস, ওপরে তো কিছু নেই মানে 0 হবে, তাহলে 14 মাইনাস 0। ঠিক আছে, এখানে 14 মাইনাস 0, আর এখানে হচ্ছে 14 মাইনাস 6 আছে, 6 হতো। উল্টো আবার যদি এরম থাকতো, এই শেষে হচ্ছে 2 না থেকে এইটা যদি 14 চলে আসতো বা হাইয়েস্ট ভ্যালু আসতো, সেই ক্ষেত্রে এটা ধরে নিচ্ছি 14 মাইনাস এটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে যে কোনো অন্য ভ্যালু আছে, ধর 3 আছে ধরে নিচ্ছি, তাহলে এটা 14 মাইনাস 3, এখানে হতো কি 14 মাইনাস 3, এখানেও 14 মাইনাস 3, বাট প্লাস 14 মাইনাস পরে আর তো কিছু নেই, 0 হতো। ঠিক আছে, এগুলো এক্সেপশনাল কেস, এগুলো বলে রাখলাম, এরম হতেই পারে, অসম্ভব কিছু নয়। ফ্রিকোয়েন্সি ধরে কাজ করব কখন, যখন ইকুয়াল ক্লাস থাকবে, আর যখন আনইকুয়াল ক্লাস থাকবে তখন ফ্রিকোয়েন্সি ডেন্সিটি দিয়ে আমরা মোড বার করব, সেটাই এখন করব। আচ্ছা এখানে ক্লাস মার্কটা বার করে নিই। 8.05 প্লাস 18.05 ইকুয়াল টু ডিভাইডেড বাই 2, কত আসলো 13.05। পরেরটা 18.05 প্লাস 25.05 ইকুয়াল টু ডিভাইডেড বাই 2, কত আসলো 21.55। আচ্ছা এরম করে সব কটা বার করতে হবে, মানে
25.05 প্লাস 40.05 ইকুয়াল টু ডিভাইডেড বাই 2, এরকম করে সব কটা করতে হবে। মাঝেরটা তো বার করব, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তবেই তো মিড ভ্যালুটা পাওয়া যাবে। হ্যাঁ, প্রত্যেকটাতেই তাই করতে হবে। তো এরকম করে সবটা করে আসা, এইভাবে সব কটা আর কি ক্লাস মার্ক বেরিয়ে গেছে। হ্যাঁ, আপার ক্লাস আর লোয়ার ক্লাস বাউন্ডারিকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে ক্লাস মার্ক মানে মিড ভ্যালুটা পাওয়া গেল। ক্লাস মার্ক মানেই হচ্ছে মিড ভ্যালু, এটা আরেক নাম হচ্ছে মিড ভ্যালু। নেক্সট এবার এফএক্স বার করতে হবে, কারণ আমরা এটা দিয়ে সেন্ট্রাল টেন্ডেন্সি বার করব, মিন মিডিয়ান মোড বার করব। যেখানে সামেশন এফ মানে হচ্ছে 41, এফএক্স বার করার জন্য কি করব, এফ ইন্টু এক্স মানে প্রথমটার ক্ষেত্রে 13.05 ইন্টু 2 আছে, তাহলে 26.1, পরেরটা কত আছে 21.55 ইন্টু কত আছে 4, 86.2। এইভাবে আর কি সবকটা এফএক্স বার করতে হবে এবং তারপরে এফএক্সের সামেশন বার করতে হবে, মানে সবকটা এফএক্স যোগ করতে হবে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসছি। স্টোর করার ক্ষেত্রে এটাকে যদি আমাকে স্টোর করতে হয়, মানে রেজাল্টটাকে যদি আমাকে স্টোর করতে হয়, এই যে সবকটাকে যোগ করে আমার ফ্রিকোয়েন্সির এফএক্স এসছে 1671.55, এটা আমার তো আনসার, মানে আমি আগে এখানে ক্যালকুলেশন করেছি তারপর এটা আনসার এসছে। এটাকে যদি স্টোর করতে হয় তাহলে আমি কিন্তু আনসার ইকুয়াল টু করার পরে আনসারটা বেরিয়েছে, আনসার বাটনটা প্রেস করব। এখানে ডিসপ্লেতে আমার একটা আনসার আছে, এটাকে যদি আমাকে স্টোর করতে হয় আমি আনসার বাটনটা প্রেস করব, তারপরে শিফট RCL এ করব। তা না হলে ডিরেক্টলি যদি আমি, অনেক সময় হয় কি ডিরেক্টলি যদি শিফট রিকল মেমোরি করি, রিকল এ করি, মাঝখানে না ডেটাটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আমি ডিরেক্টলি যদি কোনো ডেটা পুট করি, ডিরেক্ট যদি পুট করি তখন শুধুমাত্র শিফট রিকল এ করলে হবে, কিন্তু যদি কোনো ডিসপ্লেতে ক্যালকুলেশন হয়, মানে কোনো আনসারকে যদি স্টোর করি তখন কিন্তু মাঝে আনসার বাটনটাকে চেপে নিতে হবে। ইকুয়াল টু করার পরে যে রেজাল্ট আসলো আনসার চেপে তারপর হচ্ছে শিফট রিকল এ করব বা রিকল বি করব, যে বাটনে রাখতে চাইছি। কিন্তু যদি প্রথম কোনো ডেটাকে, জাস্ট কোনো একটা ডেটাকে আমাকে স্টোর করতে হয় তখন শিফট রিকল এ বা বি করলেই হয়, ঠিক আছে? তা না হলে কি আনসারটা মাঝখানে চেঞ্জ হয়ে যায়। এবার ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বার করতে হবে, তার জন্য আমাদের কি বার করতে হবে, ক্লাস উইডথ বার করতে হবে। যখন ইকুয়াল ক্লাস ডিভিশন ছিল সেই ক্ষেত্রে প্রথমটা বার করলেই সব করা হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে ক্লাসগুলো ইকুয়াল নয়, তাই প্রত্যেকটা আমাকে বার করতে হবে। কি 18.05 মাইনাস, তখন ক্লাস বাউন্ডারি দুটোর কাজ হবে 18.05 মাইনাস 8.05, এটা কত হবে 10, এটা লিখে নিচ্ছি। এটা মুখে মুখে হিসাব করাই যায় 25.05, তাও আমি ক্যালকুলেটর ইউজ করছি। 25.05 মাইনাস 18.05 কত হচ্ছে 7। পরেরটা 25, এটা হচ্ছে 15 হবে, 15, তারপরে কত হবে 10, তারপরটাও 10, তারপরটাও 10 হলো। এবার ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বার করতে হবে। ফর্মুলা কি, ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস উইডথ। তো আমার প্রথম ফ্রিকোয়েন্সিটা কত আছে 2 আছে, 2/10, হ্যাঁ 2/10 করলে কত হচ্ছে 2/10 করলে হচ্ছে 0.2 হচ্ছে, মানে 0.2 হচ্ছে। এইভাবে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বার করতে হবে। পরটা আছে কত 4 আর উইডথ কত আছে 7, 4 ডিভাইডেড বাই 7 করলে কত হচ্ছে 0. আচ্ছা, এখানে কিছু নেই মানে হচ্ছে 0, দশমিকের পরে 2 ডেসিমেল পর্যন্ত নিচ্ছি, ডেসিমেলের পরে 2 ডিজিট অবধি নিচ্ছি। 0.571 আছে, তার মানে 57ই হবে। যদি 5 বা 5-এর বেশি থাকতো তাহলে কিন্তু এটাকে আমাকে 1 বাড়িয়ে নিতে হতো। পরটা কত আছে 11 ডিভাইডেড বাই 15 কত হচ্ছে 0.73, তারপরটা 14 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 1.4,
8 ডিভাইডেড বাই 10 0.8, 2 ডিভাইডেড বাই 10 0.20। হলো, সব কটা বেরিয়ে গেছে। এবার লেস দ্যান মোর দ্যানটা যেরকম নিয়ম সেরকমই হবে। লেস দ্যানটা হচ্ছে 2 হবে, তারপর হচ্ছে 2 আর 4 হচ্ছে 6 হবে, 11, 6 আর 11 হচ্ছে 17, 17 আর 14 হচ্ছে 31, 31 আর 8 হচ্ছে 39, আর 2 41। তাহলে এই 41 এই 41 মিলে গেছে। এবার মোর দ্যানটা হচ্ছে নিচে 2, 2 প্লাস 8 10 প্লাস 14 24 প্লাস 11 50 35 4 39 2 41। আমার ক্যালকুলেশন শেষ। এবার এটা দিয়ে আমাকে যেটা করতে হবে সেন্ট্রাল টেন্ডেন্সি করতে হবে, মানে মিন মিডিয়ান মোড। শুধু ট্যাবুলেশন বলে মানে হচ্ছে ক্লাস বাউন্ডারি দিল আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হিসাবে দিল, তখন হচ্ছে জাস্ট নর্মাল ফ্রিকোয়েন্সিতে করে দিবি। সেগুলো বুঝতে হবে, যেরকম ছিল গতবার পরীক্ষায় পড়েছিল 5 মার্কসের ক্ষেত্রে, তখন শুধু ফ্রিকোয়েন্সিটা বার করে দিলি। যেরকম চাইবে সেরকম করতে হবে। যদি বলে যে ডেলিনিয়েট মিন বা হচ্ছে মিডিয়ান বা মোড, তাহলে সেটা করে দিয়ে আসতে হবে। যেরকম চাইবে পরীক্ষার সময় সেটা বুঝে করে দিয়ে আসতে হবে। না, মিন মিডিয়ান নাও বার করলে আমি জাস্ট মোড বার করব। মোড যদি বার করতে বলে বলতেই পারে। গতবারের কোয়েশ্চেনটা কোথায়? যদি বলে মিন বার করো তাহলে ক্লাস মার্ক, যদি আনগ্রুপ ডেটা দেয়, যদি গ্রুপ ডেটা দেয় তাহলে ক্লাস মার্ক দরকার নেই, ডিরেক্টলি ক্লাস বাউন্ডারি দেওয়া থাকবে। যদি দেখিস যে দুটো ক্লাসের হাইয়েস্ট আর লোয়েস্ট যে বাউন্ডারি তার মধ্যে গ্যাপ আছে, তাহলে বুঝবি ওটা ক্লাস মার্ক, ক্লাস লিমিট। তখন ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারিতে কনভার্ট করতে হবে। যদি দেখিস যে আপার ক্লাসের মানে ওপরে প্রথম ক্লাসটার আপার বাউন্ডারি আর লোয়ারটা সেম, তাহলে বুঝবি ওটা ক্লাস বাউন্ডারিতে দেওয়া, যেমন গতবার কোয়েশ্চেনে পড়েছিল। তখন আর ক্লাস বাউন্ডারি থেকে আবার মানে ক্লাস লিমিট মনে করে ক্লাস বাউন্ডারি করা দরকার, ওটা ক্লাস বাউন্ডারি, ওটা আর কিছু করার দরকার নেই। আচ্ছা, যদি আনগ্রুপ ডেটা দেয় তাহলে সেটাকে গ্রুপ ডেটাতে কনভার্ট করতে হবে। সেটা কিরম চাইছে, যদি কিছু না মেনশন করা থাকে তাহলে ইকুয়াল ক্লাসই করবি, মানে ইকুয়াল ইন্টারভালই করছিস। যদি মেনশন করা থাকে যে আনইকুয়াল ক্লাস, তখন আনইকুয়াল করতে হবে। ইকুয়ালের থেকে আনইকুয়াল করাটা কিন্তু সহজ, তাই না? ইকুয়াল ক্লাসের ক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট আছে। এমনভাবেই নিতে হবে যাতে লোয়ার ক্লাসটা পড়ে, আপার ক্লাসটা পড়ে, আবার ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে পড়ে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে গ্রুপ ডেটার ক্ষেত্রে মাঝের যদি কোনো একটা ফ্রিকোয়েন্সি 0 হয়ে যায় তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, হতেই পারে কোনো একটা ক্লাসের মধ্যে ফ্রিকোয়েন্সি নেই, হতেই পারে। কিন্তু লোয়ারটা মানে একদম শেষের, লোয়ার বলছি, একদম শেষেরটা বা একদম প্রথমেরটা যদি 0 হয় সেই ক্লাসটা কোনো মানেই নেই, সেরকম যেন না হয়। ঠিক আছে, মাঝে কোনো একটা ফ্রিকোয়েন্সি 0 হতেই পারে, কোনো ক্লাস একটা আসলো না, এটা এই ক্লাস এইটার ক্ষেত্রে। কিন্তু কোরোপ্লেতের ক্ষেত্রে যেন না হয়। কোরোপ্লেতের ক্ষেত্রে কোরোপ্লেট যে ম্যাপিং, থিম্যাটিক ম্যাপ, সেটার ক্ষেত্রে যেন না হয়, সেখানে যেন প্রত্যেকটা ক্লাসের মধ্যে অ্যাটলিস্ট একটা ফ্রিকোয়েন্সি আসে। পার্থক্যটা বোঝাতে পারিছি? ঠিক আছে। যদি মিন চায় ইকুয়াল ক্লাসেই বলে, তাহলে কি করছিস, বাউন্ডারি থাকছে, ধরে নিচ্ছে যে দিয়ে দিয়েছে, হ্যাঁ গ্রুপ ডেটাই দিয়ে দিয়েছে, টেবিল ফরম্যাটটা দিয়ে দিয়েছে, তখন কি করছিস, বাউন্ডারি তো দিয়ে দিয়েছে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। আর যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হিসাবে দেয় তাহলে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করছিস, কি মাইনাস করে করে, সেকেন্ডটা মাইনাস ফার্স্টটা, আবার সেকেন্ডটা মাইনাস ফার্স্টটা, যেরকমভাবে করে আর কি। তাহলে বাউন্ডারি আছে, ফ্রিকোয়েন্সি পেয়ে গেছিস। নেক্সট বার করতে হবে ক্লাস মার্ক, তখন আর ট্যালি করার দরকার নেই। এফএক্স অলরেডি বার করে ফেলেছিস, এফএক্সটা করতে হবে। এফএক্স, কারণ ফর্মুলা হচ্ছে সামেশন এফএক্স বাই এফ, মানে সামেশন এফ। ওটা যদি মিন বলে, তো যদি মিডিয়ান বলে তাহলে আরেকটু এগোতে হবে। কোথায়? মিডিয়ান বললে আমাদেরকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যানটা লাগছে আর উইথটা লাগছে, মানে পুরো টেবিলটা করতে হবে।
হলো। যদি আনইকুয়াল হয় তাহলেও কিন্তু সেম। মিন যদি বলে, যদি মোড বলে তাহলে হচ্ছে কি ক্লাস বাউন্ডারি থাকছে। আচ্ছা, ক্লাস মার্ক সেই ক্ষেত্রে লাগবে না, এমনকি মিনের ক্ষেত্রেও ক্লাস মার্কটা লাগছে না। এই মিন বলছি, মিডিয়ানের ক্ষেত্রে ক্লাস মার্কটা লাগছে না, কিন্তু মিনের ক্ষেত্রে লাগবে। ফ্রিকোয়েন্সি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগছে, আর হচ্ছে কি ক্লাস ইন্টারভ্যাল লাগছে। যদি মোড বার করতে বলে বাউন্ডারিটা লাগবে, ফ্রিকোয়েন্সিটা লাগবে। ক্লাস বাউন্ডারিটা লাগছে মোডের ক্ষেত্রে, ক্লাস বাউন্ডারিটা লাগছে, ফ্রিকোয়েন্সি লাগছে, উইডথ লাগছে। ঠিক আছে, তাহলে মিনের ক্ষেত্রে কি লাগছে? বাউন্ডারি, ক্লাস মার্ক, ফ্রিকোয়েন্সি, এফএক্স, এইটুকু লাগছে। মিডিয়ানের ক্ষেত্রে লাগছে বাউন্ডারি, ফ্রিকোয়েন্সি, এখানে কিছু লাগছে না। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে। লেস দ্যানটা লাগছে, ইন্টারভাল লাগছে। মোড বললে হ্যাঁ মোডটা লাগবে না। না, পুরো ছকটা কখন করব? মানে পুরোটা যদি মিন বলে তাহলে, মিডিয়ান বলে তাহলেও করবি। হ্যাঁ, পুরোটা করবি। হ্যাঁ, লেস দ্যানটা লাগছে, মোর দ্যান লাগবে না, কিন্তু মোর দ্যান করে দেওয়াটা ভালো। হ্যাঁ, করে দিবি, কি আছে। আচ্ছা, যদি মোড বলে তাহলে বাউন্ডারি লাগছে, ফ্রিকোয়েন্সি তো লাগছেই, আর উইথ লাগবে। এবার সবটা লাগবে তখনই যদি উজাইব বলে, বা হ্যাঁ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বলে, তখন সবটা লাগছে। তখন তো বাউন্ডারি লাগবে এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা লাগছে, উইথ লাগছে। আর তার আগে তো কিছু কিছু বার করতে দেবেই, শুধু তো ড্রয়িং পড়বে না, আরও তার সঙ্গে থাকবে। ড্রয়িংটা করতে দিলে এটা করে তারপর ড্রয়িং। হ্যাঁ, তো কার বেসিসে করবি? মনে করুন কোনো একটা ট্যালি হয়তো দরকার লেগেছে, হয়তো আমি ট্যালি অ্যাকচুয়ালি আনগ্রুপ ডেটা থেকে গ্রুপ ডেটাতে কনভার্ট করার জন্য ট্যালি লাগে। ট্যালি না করতেও পারিস, যেমন না, কোনো অসুবিধা নেই। এই যে এখানে আমি তো বার করে নিলাম, আমার ট্যালি তখনই দরকার হয় যদি আমি এই কাউন্টিংটা না করি, ট্যালি তখনই দরকার হয়, কিন্তু আমি ফরম্যাট হিসাবে করে দিয়েছি। আচ্ছা, এবার এখানে ক্যালকুলেশনটা করতে শুরু করি। হ্যাঁ, প্রথমে জায়গা কম, তাই এখানেই শর্টে করছি। ক্যালকুলেশনটা আমি এখানে করছি, নাকি অন্য কোনো খাতা করব? খাতাই করব, এখানে শর্টে করে দিচ্ছি। হ্যাঁ, মিন বার করছি প্রথমে। মিন এখানে আমি কিন্তু মিন বা এক্স বার, এখানে আমি মানে ফুল ফর্মগুলো লিখছি না, জায়গা নেই। হ্যাঁ, কিন্তু লিখতে হবে, প্রত্যেকটার লিখতে হবে। মিন ইকুয়াল টু সামেশান এফ এক্স বাই সামেশান এফ। তাহলে সামেশান এফ এক্স মানে কত বেরিয়েছে? 1671.55 এত কেজি। আর এফ এক্স, এই সামেশান এফ মানে হচ্ছে 41। 1671 পয়েন্ট, হ্যাঁ অবশ্যই লিখতে হবে, নাহলে নাম্বার কাটবে। সামেশন এফএক্স ওগুলোর, হ্যাঁ, সামেশান এফ মানে হচ্ছে কি, মানে এফ মানে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি, সামেশান এফ মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এফ এক্স মানে হচ্ছে এক্স মানে হচ্ছে কি মিড ভ্যালু। এফ এক্স লেখা দরকার নেই। কত বেরোলো? 40.769, মানে হচ্ছে 77 করে দিচ্ছি। পাশে লিখতে হবে, তুই তো তখন তো চওড়া পোর্শনে করছিস, বাঁ দিকটা লিখছিস, ডান দিকে ওয়্যার বলে লাইন কেটে দিয়ে ওই পাশে রাফ ওয়ার্ক হিসাবে মানে ফ্রিকোয়েন্সি লিখব। ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি, এক্স মানে হচ্ছে মিড ভ্যালু অফ ক্লাস বাউন্ডারি, ঠিক আছে। আর সামেশন এফ মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এই তিনটে লিখতে হচ্ছে। আচ্ছা, মিডিয়ান হেডিংটা কি হবে? কোনটা? হেডিং। হ্যাঁ, হেডিং। টেবিল শোয়িং ক্যালকুলেশন ফর সেন্ট্রাল, আমি সেন্ট্রাল টেন্ডেন্সিরই কাজ করব। সেন্ট্রাল টেন্ডেন্সি উইথ গ্রুপ ডেটা, ব্র্যাকেটে হচ্ছে আনইকুয়াল ক্লাস ডিভিশন বা ইন্টারভ্যাল। এটা ম্যাম তার মানে গ্রুপ ডেটারই কাজ হচ্ছে।
হ্যাঁ গ্রুপ ডেটাই, গ্রুপেই তো কনভার্ট হয়েছে। তাহলে আনুকালটা পাশে লিখলেন, আগে আনুকাল ছিল। আনইকুয়ালটা তো এর পরে আসলো, আনইকুয়াল তো আমি এখানে নিলাম, এই ইন্টারভালটা হচ্ছে আনইকুয়াল হয়েছে। আচ্ছা মিডিয়ান, মিডিয়ান সমান হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফসি বাই এফ এম ইন্টু আই। আচ্ছা এখানে n/2 টু মানে কত, 41/2 মানে হচ্ছে কি 20.5, ঠিক আছে 20.5 হলো। আচ্ছা 20.5 আমাকে কোথা থেকে নিতে হবে, এই যে লেস দ্যানটা থেকে নিতে হবে। 20.5 কোথায় পড়বে, 17 আর 31-এর মাঝখানে। তো এক্ষেত্রে আমার 31টা হচ্ছে মিডিয়ান ক্লাস। হ্যাঁ মিডিয়ান ক্লাস হচ্ছে 31, তার রেসপেক্টে লোয়ার ক্লাস, এল মানে হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস, কত 40.05, 40.05 প্লাস n/2 মানে কত 20.5 মাইনাস এফসি, এফসি মানে হচ্ছে কি মিডিয়ান ক্লাসের আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 17, আর এফএম মানে কি মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি 14। আচ্ছা আই মানে হচ্ছে কি মিডিয়ান ক্লাসের ক্লাস ইন্টারভাল 10। এবার এটাকে ক্যালকুলেশন করি, 20.5 মাইনাস 17 ইকুয়াল টু ইন্টু 10 ইকুয়াল টু ডিভাইডেড বাই 14, 2.5 প্লাস 40.05, তাহলে 42.55 কেজি। এই ইউনিটগুলো অবশ্যই দিতে হবে, আর যদি কারোর ইউনিট না থাকে তাহলে ইউনিট শব্দটা লিখে দিয়ে আসতে হবে। আচ্ছা 40.22, 42.55 কোথায় পড়ছে, এইটার মধ্যে পড়ছে তো, হ্যাঁ এই রেঞ্জের মধ্যে চলে আসছে। মিডিয়ান হয়ে গেল, মোড যদি না তাহলে টঙ্কটা ভুল। ক্যালকুলেশনটা ভুল হয়েছে, ইকুয়ালের মতো একই একই একই। এখানে একটু চেঞ্জ হবে, প্লাস এইগুলো একই। হ্যাঁ আচ্ছা মোড, মোডের ক্ষেত্রে আমাদেরকে ফ্রিকোয়েন্সির ডেনসিটিটা ধরতে হবে, তখন আমরা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আর ধরবো না, মানে ফ্রিকোয়েন্সি আর ধরবো না, তখন ফ্রিকোয়েন্সি ডেনসিটির মধ্যে হাইয়েস্ট যেটা সেটা ধরবো। এখানে ফ্রিকোয়েন্সি ডেনসিটির মধ্যে হাইয়েস্ট কোনটা, এইটা 1.40, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার এটা হচ্ছে মডাল ক্লাস হয়ে গেল, এটা মডাল ক্লাস হয়ে গেল। এবার এখানেও এল মানে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মডাল ক্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু ইন্টারভাল। আচ্ছা এখানে মডাল ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি কত 40.05 প্লাস মডাল ডেল্টা 1 মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, কী বলে এটা, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সি ডেন্সিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি, ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সি ডেন্সিটি অফ মডাল ক্লাস অ্যান্ড প্রি মডাল ক্লাস, ঠিক আছে। তাহলে 1.40 মাইনাস 0.73 ডিভাইডেড বাই 1. আবার নিচেও তো ডেল্টা 1 আছে, 1.40 মাইনাস 0.73 প্লাস ডিফারেন্স বিটুইন মডাল ক্লাস অ্যান্ড পোস্ট মডাল ক্লাস ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, মানে ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সি ডেন্সিটি অফ মডাল ক্লাস অ্যান্ড পোস্ট মডাল ক্লাস 0. আচ্ছা এটা হচ্ছে 0.80। আচ্ছা ইন্টারভাল কত আছে, এটার ইন্টারভাল 10ই আছে, এই ক্লাসটা আমাকে ধরতে হবে 10 হলো, 10 বসিয়ে দিলাম, এখানে জায়গা নেই, শর্ট জায়গা, তাই ওপরে চলে এসছে। ওইগুলোরও কি লিখতে হবে? অবশ্যই লিখতে হবে, পাশে পাশে সব। হ্যাঁ। আচ্ছা 1.4 মাইনাস 0.73 কত এসছে। আচ্ছা আমি একসঙ্গে করবো কাজটা, আমি তার জন্য ব্র্যাকেট দেবো। আচ্ছা ঠিক আছে, জটিল হয়ে যাবে। 1.4 মাইনাস 0.73 কত হচ্ছে 0.67, 0.67, নিচেও 0.67ই হবে, প্লাস 1.4 মাইনাস 0.8, 0.6 ইন্টু 10। এবার সুবিধা হবে কত 0.67
ডিভাইডেড বাই এই দুটোকে যোগ করতে হবে, প্লাস দিয়ে যোগ করছি, প্লাস মানে ব্র্যাকেট দিয়ে যোগ করছি 0.67 প্লাস 0.6 ইন্টু 10। এবার তার সাথে 40.05 অ্যাড হবে, কত বেরোলো 45.325 বেরিয়েছে। হ্যাঁ, তাহলে এটা হিসাব মতো 0.33 হওয়ার কথা, কিন্তু এখানে 0.33 করবো না, 32ই থাকবে। কারণ কি, 2-এর পরে 5 আছে, পার্টিকুলারলি যখন 5 থাকবে তখন তার আগের সংখ্যাটা 1 বাড়বে, যখন আগের সংখ্যাটা হচ্ছে অডে থাকবে, ইভেন থাকলে বাড়বে না। ঠিক আছে, তো এখানে 2 হচ্ছে ইভেন ফিগার, তাই বাড়লো না, 2ই বসাবো। কিন্তু এখানে যে কোনো অড ফিগার থাকলে 1 বেড়ে যেত, মানে যদি 3 থাকতো তাহলে 4 হয়ে যেত। ঠিক আছে, এটা হচ্ছে রাউন্ডিং বলে, এত কেজি। তো সেই ক্ষেত্রে আমার ইন্টারভ্যালের মধ্যে কি এসছে, মোডাল ক্লাস কি ছিল 1.40, এর যা ইন্টারভ্যাল তার মধ্যে 45.32 এসছে, তাহলে মিলে গেল। ম্যাম কিভাবে একটু লিখবো একটা দেখে দিন না। কিভাবে লিখবো, লেখা তো আছে, এইদিকে তো লেখা আছে। অতটা হ্যাঁ, এই তো এখানে তো লেখা আছে। হ্যাঁ, এরমভাবে লেখা আছে, একটা হয়ে গেল আন্ডারলাইন করে, পুরো কাজটা শেষ হবে। এরমভাবে লিখতে হবে, ওখানে জায়গা শর্ট বলে আমি লিখতে পারছি না, নাহলে আমি লিখতাম। আচ্ছা, আনসারগুলোকে না একটুখানি লাইন টেনে দিলে ভালো হয়, তাহলে হাইলাইট হয়ে গেল, এটা যে আনসার হাইলাইট হয়ে গেল। তাহলে আমার মিন মিডিয়ান মোড হয়ে গেল, সেন্ট্রাল টেন্ডেন্সি হয়ে গেল। হ্যাঁ, এখানে যে সেন্ট্রাল টেন্ডেন্সি আছে, এখান দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো ড্রয়িংয়ের ক্ষেত্রে, আমি এখানে ছোটো ছোটো করে লিখি। প্রথমে ফ্রিকোয়েন্সি, কার্ভ, ফ্রিকোয়েন্সি, পলিগন, হিস্টোগ্রাম। সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে যে ড্রয়িংগুলো হয় সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি কার্ভ হয়, ফ্রিকোয়েন্সি পলিগন, হিস্টোগ্রাম আর ওজাইভ হয়। কিন্তু এখানে যেটা ডিফারেন্স ইকুয়াল ক্লাসের ক্ষেত্রে, আমাদেরকে তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ধরতে হয়। এক্স অ্যাক্সিসে যেটা হয় সেটা হচ্ছে ক্লাস বাউন্ডারি এবং ক্লাস মার্ক। কোনোটার ক্ষেত্রে ক্লাস মার্ক লাগে, কার ক্ষেত্রে লাগে ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে, আর পলিগনের ক্ষেত্রে হচ্ছে ক্লাস মার্ক লাগছে, আর হিস্টোগ্রামের ক্ষেত্রে হচ্ছে বাউন্ডারিও লাগে, ক্লাস বাউন্ডারি লাগে, আর আরটা হচ্ছে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও কিন্তু ক্লাস বাউন্ডারিটাই লাগছে। তো প্রথমে সময় বাঁচানোর জন্য এখানে অ্যাকচুয়ালি দুটো কাজ আলাদা আলাদাভাবে করতে হয়, কিন্তু এখানে সময় বাঁচানোর জন্য ফ্রিকোয়েন্সি কার্ভ আর ফ্রিকোয়েন্সি পলিগন দুটো একসাথেই করে দিয়েছি। একটাতে হচ্ছে কি ব্ল্যাক ইঙ্কে ব্যবহার করা হচ্ছে পলিগনের ক্ষেত্রে, আর পেন্সিল ব্যবহার করা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে। এখানে যেটা হয়েছে ক্লাস মার্ক নেওয়া হয়েছে এক্স অ্যাক্সিসে, কিন্তু এখানে উইথটা আলাদা আলাদা, প্রত্যেকটার ক্লাস উইথটা আলাদা, তাই এখানে আমাদের স্কেল ধরতে হয়েছে একটা নির্দিষ্ট পরিমাণে। যেমন ইকুয়াল ক্লাসের ক্ষেত্রে আমাদের স্কেল ধরতে হচ্ছিল, এখানে স্কেল ধরতে হবে, কিন্তু ওখানে হচ্ছে ইকুয়াল গ্যাপ হবে, এখানে হচ্ছে আনইকুয়াল গ্যাপ হবে। ক্লাস মার্কের ক্ষেত্রে মানে ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে স্টার্টিং আর এন্ডিংটা যেহেতু ভ্যালুটা আলাদা আছে, বিশেষ করে স্টার্টিংটা 13.05 আছে, 0 থেকে স্টার্ট নেই, তাই আমাদেরকে এখানে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে বেসে ঠেকাতে হবে, আর এন্ডিংটাও ঠিক তাই বেসে ঠেকাতে হবে। সেটার জন্য এখানে প্রথমে যেটা আছে, প্রথম ক্লাসটা যেটা আছে ক্লাস মার্ক, তার যা ট্রেন্ড, তার যা গ্যাপ, সেই ট্রেন্ডেই আমরা ফার্স্ট যে স্টেশনটা তার আগে সেই পয়েন্টটাকে মানে সেই গ্যাপ দিয়ে বেসে আমরা বসাবো। তো এখানে 10 আছে, তাহলে 10 গ্যাপে কিন্তু স্টার্টিংটাতে আমাদের বেসটা নিতে হবে, আর এখানেও ঠিক আছে 10, এখানেও ঠিক এন্ডিংটাতেও কিন্তু আমাদের 10 গ্যাপ দিয়ে বেসে বসাতে হচ্ছে, ঠেকাতে হচ্ছে। তো এবার এখানে যা ভ্যালু আছে তার রেসপেক্টে এখানে স্কেল নিচ্ছি এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে 1 সেমিতে 5 ইউনিট, এটা যদিও কেজি, ঠিক আছে 5 কেজি নিচ্ছি। তো সেই হিসাবে এখানে ড্রয়িং করা হয়েছে
প্রথমে হচ্ছে 0 নেওয়া হয়েছে, তারপরে একটা ব্রেক দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে কি ফার্স্ট পয়েন্টটা নেওয়া হয়েছে। ফার্স্ট পয়েন্ট মানে কি, এখানে যেখান থেকে স্টার্ট তার আগে 10 কেজি গ্যাপ দিয়ে, মানে হচ্ছে 1 সেন্টিমিটার 5 মানে 2 সেন্টিমিটার গ্যাপ দিয়ে বা 2 সেন্টিমিটার আগে 10 বাদ দিলে কত হচ্ছে 3.05। 3.05 এখানে স্টার্টিংয়ে প্লট করা হয়েছে। এরপরে 2 সেন্টিমিটার বা হচ্ছে 10 কেজি গ্যাপে, মানে অ্যাকর্ডিং টু স্কেল 2 সেন্টিমিটার গ্যাপে হচ্ছে 13.05 প্লট করা হয়েছে। তারপরে কত আছে 7কে 5 দিয়ে স্কেল দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1.4। 1.4 এরপরে হচ্ছে 1.4 সেন্টিমিটার দূরে এই ক্লাস মার্কটা নেওয়া হয়েছে 21.55 বসানো হয়েছে। তারপরে কত আছে 15, মানে 3 সেন্টিমিটার, 5 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, 3 সেন্টিমিটার পরে 33.55 নেওয়া হয়েছে। 2 সেন্টিমিটার পরে 45.05 নেওয়া হয়েছে, আরও 2 সেন্টিমিটার পরে হচ্ছে 55.05, আরও 5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার পরে হচ্ছে, সরি এখানে সবকটাই 2 সেন্টিমিটার 65.05, আর ট্রেন্ড হচ্ছে কি আরও 2 সেন্টিমিটার পরে 75.05, সেটা এই যে এখানে করা হয়েছে। এই যে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার। এবার ওয়াই অ্যাক্সিসে কি বসানো হয়েছে, আমাদের ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বসানো হয়েছে। এখানে স্কেল কত নেওয়া হয়েছে, এখানে যেহেতু হাইয়েস্ট আছে 1.4, তো সেটা আমরা একটু বাড়িয়ে হাইয়েস্ট ভ্যালু ধরেছি স্কেলের ক্ষেত্রে 1.9। এটা 9 সেন্টিমিটার নেওয়া হয়েছে। 9 সেন্টিমিটার যদি 1.8 হয়, 1 সেন্টিমিটার হচ্ছে 0.2, তাহলে 0.2 গ্যাপ দিয়ে দিয়ে আমাদের ওয়াই অ্যাক্সিসের স্কেলটা ধরা হয়েছে। এবার এখানে যে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি আছে প্রত্যেকটাকে 0.2 দিয়ে ভাগ করে যা ভ্যালু পাওয়া যাচ্ছে সেটা আমাদেরকে এই ক্লাস মার্কের মাথায় মাথায় বসিয়ে একটা কার্ভ করা হয়েছে ফ্রি হ্যান্ডে। 13.05 এর রেসপেক্টে কত ফ্রিকোয়েন্সি ডেন্সিটি ছিল 0.2। 0.2কে 0.2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার নেওয়া হয়েছে। তারপরে কত আছে 5.57, তাকে 0.2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2.85 হয়। এই যে 21.55 এর রেসপেক্ট ওটা আছে 21.55 এর রেসপেক্টে 2.85 যেখানে হচ্ছে সেখানটাতে পয়েন্ট নেওয়া হয়েছে। এরকমভাবে 32.55 এর কত ফ্রিকোয়েন্সি আছে ডেন্সিটি 0.73, তাকে 2 দিয়ে 0.2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3.65 হচ্ছে। এখানে এর মাথার ওপরে 3.65 নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে কি 45.05 এর রেসপেক্টে কত ফ্রিকোয়েন্সি ডেন্সিটি আছে 1.4। 1.4কে 0.2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে কি 7। তারপরে হচ্ছে কি 55.05 এর ভ্যালুটাকে, মানে 0.8কে 2 দিয়ে 0.2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, তো 4 সেন্টিমিটার ওপরে এটা নেওয়া হয়েছে। তারপর হচ্ছে কি 65.05 এর রেসপেক্টে কত ভ্যালু হচ্ছে 0.2, তাকে 0.2 দিয়ে ভাগ করলে হচ্ছে কি 1 সেন্টিমিটার। এবার এই যে ভ্যালুগুলো পাওয়া গেল, পয়েন্টগুলো পাওয়া গেল, প্রত্যেকটাকে যদি আমি পলিগন করি ফ্রি হ্যান্ডে যোগ করেছি, আর স্টার্টিং আর এন্ডিং, এখান থেকে এন্ডিংটাতে হচ্ছে ট্রেন্ড লাইনে ড্যাশ লাইনে যোগ করেছি, এখানেও কিন্তু স্টার্টিং পর্যন্ত এই পয়েন্ট থেকে স্টার্টিং পর্যন্ত হচ্ছে ড্যাশ লাইনে যোগ করেছি। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ হয়ে গেল। আর যেটা পেন দিয়ে প্রত্যেকটা পয়েন্টকে পেন দিয়ে যোগ করেছি সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি পলিগন হলো। আর এখানে যে কোনো একটা লিখতে হবে, যেহেতু আমি দুটো একসাথে করেছি তাই ফ্রিকোয়েন্সি পলিগন আর ফ্রিকোয়েন্সি কার্ভ অর দিয়ে লিখেছি শোয়িং ডিস্ট্রিবিউশন অফ হুইট প্রোডাকশন ইন কেজি। আর এখানে হচ্ছে লেভেলিং করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ক্লাস মার্ক কি হুইট প্রোডাকশন ইন কেজি, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। এখানে হচ্ছে আমি একটা ইন্ডেক্স করে দিয়েছি। স্কেল কত, হরিজন্টাল স্কেল হচ্ছে 1 সেন্টিমিটারে হচ্ছে 5 কেজি, ভার্টিক্যাল স্কেল হচ্ছে 1 সেন্টিমিটারে 0.2 ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। এটা গেল ফ্রিকোয়েন্সি পলিগন আর কার্ভ। হিস্টোগ্রামের ক্ষেত্রেও ঠিক তাই, এখানে এক্স অ্যাক্সিসে আমাকে সেমভাবে, কিন্তু আমি স্টার্টিং এন্ডিংয়ের জন্য এখানে আর পয়েন্ট নিইনি, একটুখানি গ্যাপ দিয়ে মানে স্কেল ব্রেক দিয়ে 0 স্কেল ব্রেক দিয়ে আমাকে এখানে ক্লাস বাউন্ডারিটা বসানো হয়েছে। একই রকমভাবে 1 সেন্টিমিটারে 5 কেজি এই হিসাবে স্কেল নিয়ে যা যা আর কি হয় যেরকমভাবে হয়, এটা হচ্ছে 2 সেমি, এটা হচ্ছে 1.4 সেমি, এটা হচ্ছে 3 সেমি, এটা 2 2 2 এই সেন্টিমিটার গ্যাপ দিয়ে
আমরা ক্লাস বাউন্ডারিটাকে প্লট করে নিয়েছি। আর ফ্রিকোয়েন্সি, এখানেও ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, তাকেও 0.2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার 0.2 ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, এই হিসাবে স্কেলে ফেলে এরকম একটা স্ট্রাকচার এসছে ফ্রিকোয়েন্সি এই হিস্টোগ্রামের ক্ষেত্রে। এখানেও সেম স্কেল, এখানে আমি লিখলাম না, কিন্তু লিখে দিতে হবে। আর হেডিং হবে কি, হিস্টোগ্রাম শোয়িং একই ডিস্ট্রিবিউশন অফ উইট প্রোডাকশন ইন কেজি। আর এটাকে গ্রাফিক্যালি আমরা প্লট করেছি কি, মোডটাকে প্লট করেছি, জিগজ্যাগভাবে জয়েন করেছি, সেখান থেকে যে কোয়েনসাইডিং পয়েন্ট এসছে ভার্টিক্যালি নামিয়ে দিয়েছি, এটা হচ্ছে মোড হয়েছে 45.32। অলরেডি আমরা আগে পেয়ে গেছিলাম, এটাকে বসিয়ে দিয়েছি। যদি যা না বার করতাম মোড, তাহলে স্কেলে ফেলে আমাদেরকে, আগে যেরকম করা হয়েছে স্কেলে ফেলে আমাদেরকে বার করতে হতো, এখান থেকে এই গ্যাপটা নিতে হতো আর স্কেল দিয়ে ভাগ করে দিতে হতো, যে 0.2 কেজি রিপ্রেজেন্ট, 0.2 ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট হচ্ছে 1 সেমি, 1 কত আর এই গ্যাপটা সমান কত, হ্যাঁ সেটা যেটা বেরোবে সেটা হচ্ছে এই, যেহেতু এখান থেকে আমরা বিয়োগ করেছি এর সঙ্গে এটা যোগ করে দিতে হতো, মানে 45.05 এর সঙ্গে যোগ করে দিতে হতো। এরকমভাবে গ্রাফিক্যালি মোড প্লট করে তার ভ্যালুটাকে লিখে দিতে হবে। ইকুয়াল ডিস্ট্রিবিউশনের ডেটা দিয়ে ওজাইবও করা যায়, লেস দ্যান এবং মোর দ্যান যে টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে। এখানে এক্স অ্যাক্সিসে হচ্ছে ক্লাস বাউন্ডারি বসবে, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসছে। আচ্ছা, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস বাউন্ডারিতে কোনো রকমভাবে ছাড় দেব না, স্টার্টিং থেকেই, গোড়া থেকেই লোয়ার ক্লাস বাউন্ডারিটা ফার্স্ট ক্লাসের বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ওই 1 সেন্টিমিটারে 5 করেই আর কি, 5 কেজি করেই স্কেলটা নিচ্ছি। স্টার্টিং লেট কমে গেছে। ওজাইবসের ক্ষেত্রে যেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে ক্লাস বাউন্ডারি লিখতে হয়। ক্লাস বাউন্ডারি এখানে কত আছে, 8.05 এখানে লিখি। আপার বাউন্ডারিতে কত আছে, এই যে 2 সেন্টিমিটার পরে যেহেতু 10 আছে, আপার বাউন্ডারিতে লিখবো 18.05। পরেরটা কত আছে, 18.05, 25.05, 7 আছে এখানে, 7 আছে, মানে 5 দিয়ে ভাগ করে 1.4 সেন্টিমিটার আছে, 1.4 সেন্টিমিটার পরে 25.05 লিখবো। তারপরে কত আছে 25.05, পরেরটার ক্ষেত্রে 25.05 থেকে 40.05, 15 গ্যাপ আছে, মানে 15 উইডথ আছে, তার মানে 5 দিয়ে ভাগ করলে 3 সেন্টিমিটার, এখান থেকে 3 সেন্টিমিটার দূরে হচ্ছে 40.05। তারপরে কত আছে, তারপরে এবার প্রত্যেকটা হচ্ছে 10 করে করে আছে, মানে 5 দিয়ে ভাগ করলে 2 সেন্টিমিটার করে হচ্ছে, তার মানে 2 সেন্টিমিটার পরে পরে আপার বাউন্ডারি গুলো লিখে দিচ্ছি, 50.05, 60.05, 70.05। এই যে 2 সেন্টিমিটার করে প্রত্যেকটা গ্যাপ নেওয়া হয়েছে, 50.05, 60.05, 60.05, 70.05। আর ওয়াই অ্যাক্সিসে এখানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম কত আছে 41। এখানে তো অড ফিগার আছে, তাই আমরা এখানে 9 সেন্টিমিটার নিয়েছি, 5 করে করে গ্যাপ দেবো, 0, 5 9 45, 5 10 15 20 25 30
35, 40, 45, এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর এটা হচ্ছে কি ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারি মানে হচ্ছে প্রোডাকশন, মানে হুইট প্রোডাকশন ইন কেজি। হুইট প্রোডাকশন ইন কেজি। স্কেল দিয়ে টানতে হবে এটা। আচ্ছা নেক্সট, এবার আমার লেভেলিংটা করা হয়ে গেছে, প্লটিংটা হবে। যেহেতু আমরা ওয়াই এক্সিসে 5 করে স্কেল নিয়েছি, প্রত্যেকটা ভ্যালুকে 5 দিয়ে ভাগ করতে হবে। ক্যালকুলেটর, ফোনের ক্যালকুলেটর ছাড়া গতি নেই আর। সুরজিৎ ক্যালকুলেটর আছে? 2কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.4। হ্যাঁ 0.4, আমার লিখে নিই আগে সুবিধা হবে, ঠিক আছে। 6কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.2, তাই তো। 17কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5.4। 3.4 হচ্ছে। 17কে 5 দিয়ে ভাগ করলে, হ্যাঁ 3 আমি 3 দিয়ে ভাগ করছি, 3.4। 31কে 6.2। 31 divided by 5, 6.2। 39কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 7.8। 41কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 8.2। আচ্ছা এটাও করে নিই, এটা হচ্ছে কি 0.4, এটা 2। 24কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 4.8। 7, 39 মানে হচ্ছে 7.8, আর এটা হচ্ছে 8.2। রাফ ওয়ার্ক এটা, আর ফাইনাল হলে এটা মুছে দেওয়াটাই ভালো। প্রথম কত হয়েছে, এটা আগের দিন অলরেডি বলেছিলাম যে লোয়ার যেটা লেস দেন সেটা যখন প্লট করব, যখন লেস দেনটা প্লট করব তখন হচ্ছে আপারের উপরে, আপার বাউন্ডারির উপর প্লট করব, আর যখন হচ্ছে মোর দ্যানটা প্লট করব তখন লোয়ার বাউন্ডারির উপর প্লট করব, ঠিক আছে। এবার 0.4 মানে 2 আছে ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাকে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.4 হলো। সেটা কার উপরে প্লট করব, এই ক্লাসটা, ফার্স্ট ক্লাসটা 8.05 থেকে 18.05, এই 18.05 এর উপরে 0.4 প্লট করব। 0.4 কোথায়, এই যে 0.4, আমার এখানে স্কেল লাগবে না। হ্যাঁ আচ্ছা 25.05 এর উপর কত প্লট করব, 6কে 5 দিয়ে ভাগ করলে 1.2। 1.2 হচ্ছে এইখানটাতে, ঠিক আছে। সুবিধা গ্রাফ পেপার এটাই। তারপরে হচ্ছে 17কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 3.4, সেটা কার উপর প্লট করব, 40.05। 3.4, 1 2 3.4 হচ্ছে এই জায়গাটাতে 3.4। তারপরে কত আছে 6.2, সেটা হচ্ছে এই যে 1 2 3 4 5 6, 6.2 এই জায়গাটাতে। 7.8। পরেরটা আছে 7.8। 7.8 হচ্ছে 1 2 3 4 5 6 7, 7.8 হচ্ছে এই জায়গাটাতে। তারপর হচ্ছে 8.2। 8.2 হচ্ছে একদম শেষটায়, 8.2 হচ্ছে এই জায়গাটাতে। এবার যেহেতু এটা কার্ভ, এটা ফ্রি হ্যান্ডে যোগ করার কথা,
হ্যাঁ, কিন্তু আমি স্কেল দিয়েই করে দিচ্ছি। ফ্রি হ্যান্ড অ্যাকচুয়ালি যোগ করার কথা। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগনও এটাকে বলবো। কার্ভ হলে ফ্রি হ্যান্ডে যোগ হবে, আর পলিগন হচ্ছে স্কেল দিয়ে যোগ করার কথা। আর উজাইবও বলে এটাকে, উজাইবস। একটা হল, আচ্ছা এখানে দুটোই আর কি কার্ভ ড্র করা হয়ে গেছে, যেরকমভাবে প্লট করা হয়েছে, লেস দ্যানটা আর মোর দ্যানটা করে। এবার হেডিং করা হয়েছে টাইটেল, যেটা উজাইব শোয়িং ডিস্ট্রিবিউশন অফ হুইট প্রোডাকশন ইন কেজি। এবার স্কেল লিখে দেওয়া হয়েছে, এক্স অ্যাক্সিস হয়েছে বাউন্ডারি, ক্লাস বাউন্ডারি, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এবং এইটা হচ্ছে লেস দ্যান টাইপ কার্ভ, এটা হচ্ছে মোর দ্যান টাইপ কার্ভ। দুটো কিন্তু সম্পূর্ণ বিপরীত। ঠিকঠাকই হয়েছে, যার জন্য ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক দেখতে হয়েছে, কার্ভটা ঠিকঠাক দেখতে হয়েছে। এবার দুটো যেখানে কোইনসাইড করেছে সেখান দিয়ে যদি ভার্টিক্যালি আমরা লাইন টানি, আর এটা যদি ভার্টিক্যালি হরিজন্টালি আমরা টেনে দিই, সেটা হচ্ছে কি মিডিয়ান হবে। ওটা গ্রাফিক্যালি প্লট। আর ভার্টিক্যালি প্লট করে দিয়ে ভার্টিক্যালি এটাকে প্লট করে আমাদের যেটা করতে হবে, মিডিয়ানটা লিখে দিতে হবে। দুটো যেখানে কোইনসাইড করেছে, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে যদি টেনে দিই ভার্টিক্যালি, তো সেটা হচ্ছে মিডিয়ান। আর এটা হচ্ছে এখানটাতে n/2, মানে 2n/4 or n/2 ইকুয়াল টু 41কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 20.5, মানে এটা হচ্ছে 20.5 এর র্যাঙ্ক। সেটা ভ্যালুটা কত বেরিয়েছিল মিডিয়ানের ক্ষেত্রে 42.55 কেজি। এটা এখানে লিখবো না, এটা হচ্ছে এখানে লিখবো মিডিয়ান। 42.55 কেজি, এই হচ্ছে বিষয়। আর যদি এখানে আমরা মিডিয়ান না বার করতাম, তাহলে আমাদেরকে স্কেল অনুযায়ী ভ্যালুটাকে বার করে নিতে হতো। ব্যাস এইটুকুই হচ্ছে ছিল। যে যখন এই ফ্রিকোয়েন্সি আর কি আনগ্রুপ ডেটাতে ফ্রিকোয়েন্সি রাউন্ড ফিগারে থাকবে, তখন কিভাবে ক্লাসটা নিতে হবে, সেই ক্ষেত্রে আগে আনগ্রুপ ডেটাটাকে, এটা হচ্ছে সিকোয়েন্সে ছিল না, অ্যারেতে কনভার্ট করলে। অ্যারে কি, হোয়াট ডু ইউ মিন বাই অ্যারি, এরকম কোয়েশ্চেন আসতে পারে, শর্ট কোয়েশ্চেন। হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই অ্যারি, স্পেলিংটা কি? ARRY। অ্যারে, অ্যারে হচ্ছে কি কোনো ফ্রিকোয়েন্সি যখন মানে আনগ্রুপ অবস্থায় থাকে এবং আনসিকোয়েন্সে থাকে, সেটাকে যদি আমরা সিকোয়েন্সে কনভার্ট করি, সিকোয়েন্সে আর কি নিয়ে চলে আসি রো কলাম ওয়াইজ, তখন সেটাকে অ্যারে বলা হয়। এটা বইয়ের মধ্যেও দেখবে ডেফিনিশন আছে। আচ্ছা, এখানে তাহলে এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সিকোয়েন্স করা হয়েছে, ছোট থেকে বড়তে সিকোয়েন্স করা হয়েছে। তারপরে কি করা হয়েছে, নাম্বার অফ ক্লাস ফর্মুলায় ফেলে কত বেরিয়েছে 5.88, মানে হচ্ছে 6 নাম্বার অফ ক্লাস, 6 নাম্বার অফ ক্লাসেস। এবার এখান থেকে যদি আমরা ইকুয়াল ক্লাসে কনভার্ট করি, তাহলে আমাদের ক্লাস ইন্টারভাল লাগবে। আর যদি আনইকুয়াল ক্লাস নেই, তাহলে তো আগেরটার মতো যেরকমভাবে আমি নিজের মতো ইচ্ছা মতো করতে পারি। হলো, দুটোই বলে দিচ্ছি। আগে ইকুয়াল ক্লাস ডিভিশন গ্রুপ ডেটাতে কনভার্ট করছি। এখানে কি করব, ইন্টারভাল সমান হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু বাই নাম্বার অফ ক্লাস। এখানে কি হবে, হাইয়েস্ট ভ্যালু কত আছে 40,
লোয়েস্ট ভ্যালু কত আছে 10, নাম্বার অফ ক্লাস হচ্ছে 6, তাহলে 30/6 মানে 5। হ্যাঁ হ্যাঁ 5 ইন্টারভাল হচ্ছে। এবার কি বলেছিলাম, যখন আমরা ক্লাস লিমিট নেব তখন এক করে মানে একটু করে কম নেব, যাতে করে অ্যাডজাস্ট হয়ে ওটা 5 চলে আসে। তাহলে আমরা 4 নেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, প্রথম যখন ক্লাস লিমিট নেব তখন 4 নেওয়ার ব্যবস্থা করব, যাতে করে অ্যাডজাস্ট করলে 0.5 অ্যাডজাস্ট হবে। যেহেতু এখানে আমরা মানে ইয়েতে নেব আর কি, রাউন্ড ফিগারে নেব। 5 থাকলে হবে না? হুম, 5টা আচ্ছা হবে না? প্রথমে যখন ক্লাস লিমিট নেব তখন হচ্ছে একটু করে কম নেব, ইন্টারভ্যালটা একটু করে কম নেব। ক্লাস বাউন্ডারি যখন হবে তখন ওটা অ্যাডজাস্ট হয়ে 5 হয়ে যাবে। হয়েছে? আচ্ছা, পেন্সিল দেখি একটু। ম্যাম এখানে তো আনগ্রুপ বলে দেয় না, মানে গ্রুপ ওটা তো বলে দেয় না, নিজে থেকে করতে হবে। যদি বলে দেয় তাহলে তো করতেই হবে, যদি না কিছু বলে দেয় তখন গ্রুপ তাহলে আমি ইকুয়াল ক্লাসই করব। আচ্ছা, এখানে আমার লোয়েস্ট কত আছে 10, তাহলে এখানে 9.5 নিচ্ছি। হ্যাঁ, 9.5। আচ্ছা আচ্ছা, এখানে 5 ইন্টারভাল আছে। রাফে আগে কাজটা করতে হবে। আমি যদি 10ও ধরি, লোয়েস্টে মানে 10 থেকে 14, 15 থেকে 4 যোগ করলে 19, হ্যাঁ এরমভাবেও ধরি তাহলে অসুবিধা নেই, কারণ এই 10টা তো কমে যাবে। ঠিক আছে, তো এরমভাবেই ধরি, দেখি হয় কি না। 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে, এগুলো রাউন্ডে নিচ্ছি, রাউন্ড ফিগারে নিচ্ছি, পয়েন্টে নিচ্ছি না কিন্তু। 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39। 40 আছে। আচ্ছা, এখানে তাহলে হবে না, কারণ এখানে 40 আছে। 39টা বেড়ে খুব বেশি হলে 39.5 হবে, তার থেকে হবে না। তো সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমাকে ইন্টারভালটা একটুখানি বাড়িয়ে নিতে হবে, তা নাহলে হবে না। কারণ আমি এখান থেকে আর বাড়াতে পারবো না। আমি যদি এখানে 11 নিই তাহলে ওটা কমে 10.5 হবে, তাহলে 10টা কোথায় যাবে? সেই ক্ষেত্রে আমাকে ইন্টারভালটা একটুখানি বাড়িয়ে নিতে হবে। 6। তো আমরা কি এমনিই বাড়িয়ে নিতে পারবো? মানে পাশে শুধু 6 লিখে দিলে হবে না, ক্যালকুলেশন করে আবার দেখাতে হবে? না, এখানে থাক, তারপরে লিখবো যে অর 6 এরম লিখে নেব। কারণ এখানে আমার আর কিছু করার নেই। বা খুব বেশি হলে আর এটা হতে পারে যে এই অ্যাকচুয়ালি ঠিকই তো আছে। হ্যাঁ, এটা 5.5ও করা যেতে পারে, ইন্টারভালটা 5.5ও করতে পারি। সেটা আবার একটু ফ্র্যাকশানে হয়ে গেলে সমস্যা। এটা তাহলে আমরা 6ই করে নিচ্ছি ইন্টারভাল। অর 6 টেকেন। আর কিছু তো করার নেই। সেই ক্ষেত্রে আমার এটা হবে কি, 10 থেকে, তখন আমি 5 করে ক্লাস লিমিটের ক্ষেত্রে 5 করে গ্যাপ নেব। 15, 16 থেকে 21, 22 থেকে 27, 28 থেকে 33, 34 থেকে 39, 40 থেকে 45। ঠিক আছে, 6টা হয়ে গেছে, তাহলে সেটাই নিই। সেক্ষেত্রে আমি একটা মিনিমাম ইয়েটা করছি, ক্লাস কী বলে ওটাকে, টেবিল করছি। কী নেব, স্কেল দেখি। ক্লাস লিমিট
ক্লাস বাউন্ডারি, ক্লাস মার্ক, এখানে এফেক্ট করতে হবে। ফ্রিকোয়েন্সি, হুম কি বলছিস? সব করে দিচ্ছি। তো কি করব? 1 2 3 4 5 6 ক্লাস মার্ক, এই ক্লাস মার্ক বলছি, ফ্রিকোয়েন্সি, এফএক্স, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান মোর দ্যান হয়ে যাবে, আর এখানে হচ্ছে উইডথ হয়ে যাবে। এটা হচ্ছে মিনিমাম লাগেই। আচ্ছা, এগুলো প্রত্যেকটা হচ্ছে মার্কস। হ্যাঁ, এগুলো মার্কস, এগুলো মার্কস। এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, মানে ওই নাম্বারটা কতজন স্টুডেন্ট পেয়েছে। এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে লেস দ্যান, এটা মোর দ্যান, এটা হচ্ছে ইন্টারভ্যাল বা উইডথ। হ্যাঁ, জায়গা নেই বলে আমি মানে শুধুমাত্র টার্মগুলোতেই লিখলাম। টার্ম মানে হচ্ছে কি সিম্বলগুলো দিলাম। আচ্ছা, ক্লাস মার্ক হচ্ছে কত আছে আমার? 10 থেকে 15, 16 থেকে 21, 22 থেকে 27, 28 থেকে 33, 34 থেকে 39, 40 থেকে 45। এবার কি হবে? 16 মাইনাস 15 কত? 1 বাই 2 করলে 0.5, তাহলে 0.5 অ্যাডজাস্ট হবে। লোয়ারের সাথে হচ্ছে মাইনাস হবে, আপার সাথে প্লাস হবে। লোয়ারের সঙ্গে মাইনাস করলে কত হবে? 9.5, আপার সাথে প্লাস হলে কত হচ্ছে? 15.5। কত দিয়ে করলেন এটা আরেকবার বলি? 16 মাইনাস 5, এই 15 করলে কত হচ্ছে? 16 মাইনাস 15 বাই 2 তো কত? 0.5। তো ওটা ফ্র্যাকশনে ছিল বলে 0.05 হয়েছিল, এটা হচ্ছে রাউন্ডে আছে, যার জন্য এটা করলেই তো হয়ে যাচ্ছে। 0.5 হবে। সব সময় যে হবে তা নয়, ওটা নির্ভর করছে। ওখানে ছিল যেটা এক্সাম্পল আমরা পেয়েছি সেটার হিসাবে আমি বলছি। এটা 2 করতে ওখানে দশমিকের পরে 1 ঘর নেওয়া ছিল বলে 0.05 এসেছিল, দশমিকের পরে 2 ঘর নিলে তাহলে 0.005 হবে। মানে এইটা 0.5 হচ্ছে অ্যাডজাস্ট হয়ে 9.5 থেকে 15.5, এই 16 থেকে 0.5 মাইনাস করলে কত হচ্ছে? 15.5 থেকে 21.5, হ্যাঁ, 21.5 থেকে 27.5, 27.5 থেকে 33.5, 33.5 থেকে 39.5, 39.5 থেকে 45.5। ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে আমরা এটা ডিভিশনটা করেই নিই। কত আছে? 15। 15 কতটা আছে? 15 পর্যন্ত। নেক্সট কত আছে? 21। এই যে 21, 21 কতটা আছে? 21 হচ্ছে 21 অবধি আছে। তারপরে 27, 27 কতটা থাকবে? 27টা নিয়ে থাকবে, মানে ওই ক্লাসের মধ্যে 27 থাকবে। 33, 33 মানে হচ্ছে 40-এর আগে পর্যন্ত। আর বাকি হচ্ছে লাস্ট ক্লাসটার মধ্যে থাকছে। কটা ক্লাস হলো? 1 2 3 4 5 6টা তো হওয়ার কথা। 15 21 27 33 39। হ্যাঁ, এখানে তাহলে ওই অপশানটা পেলাম। হ্যাঁ, এটা হচ্ছে 0, এই ক্লাসটার মধ্যে কিছু নেই, মানে 0 হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি বসিয়ে নিচ্ছি। প্রথমটাতে কথা হচ্ছে 1 2 3 4 5 6টা। তারপরটায় কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। তারপরটা কত? 1 2 3 4টে।
তারপরে হচ্ছে 1 2 3 তিনটে, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 2টো। হ্যাঁ, কত হলো? 15 15 আর 6 হচ্ছে 21, 21 আর 4 25, 26 7 28 29 30, 30 সামেশন এফ মানে হচ্ছে 30। আচ্ছা, এখানে ট্যালিটা তাহলে করে নিই। 6 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 4, 1 2 3 4, 1 2 3 0 2টো। ক্লাস মার্ক তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এবার দেখ গ্যাপ কত হচ্ছে। 15.5 থেকে 9.5 মাইনাস করলে কত হচ্ছে? 6 গ্যাপ হচ্ছে। 6 21 থেকে 15.5 মাইনাস করলে কত? 6। 27.5 থেকে 21.5 6। তো সবই 6 হবে। এখানে সবটাই 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইকুয়াল প্লাস এবার এই ঘরটার ক্ষেত্রে এফএক্সও কিন্তু 0ই হবে। এক্স বার করতে হবে না, তাহলে সামথিং ইন্টু 0, তার মানে হচ্ছে 0ই হবে। ঠিক আছে, এখানে কিন্তু এই ভ্যালুটা এখানে রিপিট হবে, মানে 6 15 আর 6 হচ্ছে 21, 21 আর 4 হচ্ছে 25, 25 আর 3 হচ্ছে 28, 28 প্লাস 0 28ই হবে 30। ঠিক আছে, এখানে দুটো রিপিট হয়ে যাচ্ছে। 2 2 আর 0 হচ্ছে 2 হবে, 2 আর 3 হচ্ছে 5, 5 আর 4 হচ্ছে 9, 24 30। ঠিক আছে, এটা তাহলে একটা এক্সেপশনাল কেস হলো। সবকটা 6, তাহলে এটা বাকিটা তাহলে একই পদ্ধতিতে করতে হবে। এটা কাজটা কমপ্লিট করে নিয়ে আসবি। কি করব? এটা পুরো সেন্ট্রাল টেন্ডেন্সি এবং হচ্ছে মিন ডেভিয়েশন। এটা যদি আনইকুয়াল ক্লাস হতো তাহলে আমি কত নিতে পারতাম? আমি আমার মতো করে নিতে পারতাম। ধর নিলাম 10 থেকে, ধর এই এখানে 15 কেন, 16 পর আবার 15 কেন? আগে পরে হয়ে গেছে। তাহলে তো ফ্রিকোয়েন্সি আলাদা হয়ে যাবে। এটা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি আলাদা হবে না, ফ্রিকোয়েন্সি একই থাকবে। তাহলে এখানে ওটা লিখতে হবে না, এটা তাহলে 16 করে দিই আর এটা 15, তাহলে নাম্বারটা এইখান দিয়ে যাবে 1 2 3 4 5 6 7, তাহলে 7টা হয়ে যাচ্ছে। এটাও তো গন্ডগোল। হ্যাঁ, এটাও গন্ডগোল হয়ে যাবে 7টা। এটা কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা হয়ে গেল। এগুলো খেয়াল করে, এগুলোই কিন্তু গন্ডগোল করবে। 7 21, আর এখানে 9 আর 14, তাই তো? তাহলে 23 হবে। ঠিক আছে, আচ্ছা যদি আমি ইকুয়াল নিতাম তাহলে কি 7 23 আর 7 30। হ্যাঁ 30। আচ্ছা যদি আনইকুয়াল নিতাম তাহলে 10 থেকে ধর নিলাম হচ্ছে 17, 18 থেকে ধর নিলাম 20, 21 থেকে নিলাম ধর 25, 26 থেকে হচ্ছে 27, 1 2 3 4 5, 28 থেকে 30, 31 থেকে 40 নিতেই পারতাম, এখানে কোনো ঝামেলা নেই। তখন এবারে এখানে এই অনুযায়ী গ্যাপ, মানে 17 পর্যন্ত একটা গ্যাপ যাবে, 20 অব্দি একটা গ্যাপ যাবে, 25 পর্যন্ত একটা গ্যাপ, 27 30, বাকিটা গ্রুপ হচ্ছে ডেটা, ওটা আনগ্রুপ হ্যাঁ ডেটার ক্ষেত্রে। আনইকুয়াল, ওটা দুটোই তো গ্রুপ ডেটা। ওটা হয়ে গেছে তো? হ্যাঁ, প্রশ্নগুলো দিয়ে দিন। ঠিক আছে, সবটাই তো গ্রুপ ডেটা হলো। এটা ইকুয়াল, এটা আনইকুয়াল।